الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومنهم من يقول ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। درود السلام প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাহাবায়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রমজান মাস আমাদের একেবারে নাকের ডগায় চলে এসেছে। এই পবিত্র রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ, সারা মাসব্যাপী আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম শাবান মাসের গুরুত্ব। শাবান মাসের একটি রাত অতিবাহিত হয়ে গিয়েছে শবে বরাত, এই রাতের গুরুত্ব, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এই জুমায় যেহেতু রমজানের আগে আমরা হয়তো আর একটা জুম্মা পাবো, সুতরাং আমাদেরকে এখন থেকেই রমজানের জন্য একটি প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। একটা স্কুলে বা একটা কলেজে অথবা একটা মাদ্রাসায় যে কোনো লেভেলের ছাত্র হোক না কেন, একটা ছাত্রর যদি তার পড়ালেখার রুটিন থাকে তাহলে দেখবেন ওই ছাত্র তার পড়ালেখার ভিতরে উন্নতি হয়। ভালো ছাত্র যারা হয় সবসময় তারা একটা রুটিন মাফিক পড়ালেখা করে। কিন্তু যে সমস্ত ছাত্রদের রুটিন নাই,
তাদের অনেক সময় পড়ালেখার ভিতরে হেরফের হয়ে যায়। কিন্তু একটা রুটিন মাফিক যখন আপনার পড়ালেখাটা চলে তখন তার ভিতরে একটা বরকত হয় এবং সেই পড়াটা আরো সুন্দর হয়। ঠিক তদ্রুপ ভাবে পবিত্র রমজান মাস আমাদের সামনে আসছে। এই রমজানকে সামনে রেখে আজকে আমরা 12টা প্রস্তুতিমূলক আমলের কথা আজকে বলবো ইনশাআল্লাহ। এই আমলগুলো যদি আমরা পবিত্র রমজান মাসে করতে পারি তাহলে আমরা আশা করি আমাদের পবিত্র রমজান মাসটা একটি সাকসেসফুল, একটি সুন্দর রমজান আমরা উপভোগ করতে পারবো, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, রমজানের 12টি প্রস্তুতিমূলক আমলের 1 নাম্বার আমরা সকলে খেয়াল করে শুনি। 1 নাম্বার হচ্ছে রমজান পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। মনে মনে চিন্তা করতে পারেন রমজান তো পাবোই, কারণ রমজানের তো আর বেশি দিন নেই। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি আজকে জুম্মার নামাজ পড়তে এসেছেন, আপনি বাড়ি যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? বলেন না। তাহলে আজকে আপনি জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। তাহলে 8-10 দিন পরে রমজান মাস আসতেছে, ওই রমজান মাস যে আপনি পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? গত 2-3 দিন আগে একটি নিউজ দেখে এত খারাপ লেগেছে। একটা ছেলে, ইয়ং ছেলে, আমাদের বয়সী, আজকে শুক্রবার তার বিবাহ হওয়ার কথা ছিল আজকে, অথচ গতকালকে না তার আগের দিন সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ঠিক যেই গেট দিয়ে তার বউ নিয়ে ঘরে ঢোকার কথা ছিল, গেট তৈরি হয়ে আছে, খাওয়ার দাওয়ারের প্যান্ডেল তৈরি হয়ে আছে, তারপরে ঘরের ভিতরে আসবাবপত্র যা ছিল সব আছে, অথচ ঠিক যে গেট দিয়ে সে বউ নিয়ে ঢুকতে চেয়েছিল ওই গেট দিয়েই দেখলাম তার লাশটা হাতিয়ায় করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এটাই জীবন, এটাই আমাদের জীবন। হায়াত মৌত কখন আসে, কিভাবে আসে কেউ জানে না, একজন জানে। চিন্তা করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক কিছু কিছু জিনিস গোপন রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন 5টি জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি জিনিস? 5টি। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একজন জানে, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, ওয়া ইউনাসিলুল গায়স, আল্লাহ পাক মেঘ নাযিল করেন, বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু কখন বৃষ্টিটা হবে একমাত্র নির্দিষ্টভাবে কে জানে? আল্লাহ। আমরা সংবাদের ভিতরে বা মেঘ হলে এত ধারণা করতে পারি যে বৃষ্টি হতে পারে, টিভিতে বিভিন্ন নিউজে দেখা যায় বৃষ্টি হতে পারে, গুগলে যে ওয়েদারের একটা জিনিস দিয়ে দেয়, ওখানে গুগলে গিয়ে সার্চ করবেন বেড়াপুর ওয়েদার, 1 সপ্তাহের একটা ডিটেইলস সেখানে দিয়ে দেবে যে এরকম মেঘ ফোটা 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 ফোটা, অথবা রোদের নিয়ে আসলে রোদের একটা চিহ্ন দিয়ে দিবে। এগুলো সম্ভাব্য, কিন্তু নির্দিষ্টভাবে বৃষ্টি হবে কি হবে না কে জানে? আল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, একটা মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা আসে, ওই সন্তানটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে না হিজড়া হবে, যাই হবে কে জানে? আল্লাহ। বলতে পারেন হুজুর এখন আল্ট্রাসাউন্ড করে বের করে, আল্ট্রাসাউন্ড যে মেশিনটা আছে ওই মেশিনটা আপনাকে রিপোর্ট দিবে, প্রথম যেদিন বিরুদ্ধ যায় সেই দিনই দিতে পারবে? কয়েক মাস যাবে, ওইটার একটা টুকরা তৈরি হবে, সেইখান থেকে আস্তে আস্তে একটা আকৃতি ধারণ করার পরে তারপরে রিপোর্ট দেয় যে না এটা অমুক বাচ্চা হতে পারে। কিন্তু এই বীর্যটা যখন মায়েদের পেটে যাচ্ছে, ওই যাওয়ার সঙ্গে সঙ্গে ওইটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে বলতে পারে? আল্লাহ। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনি কি উপার্জন করবেন একমাত্র কে জানে? আল্লাহ। রিজিকের জন্য আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনি রাস্তায় মারা পড়ে গেলেন, আপনি ধারণা করেছিলেন আগামীকালকে আমি যাবো, আমার 1000 টাকা ইনকাম হবে, কিন্তু বলো না তার আগে শেষ। এজন্য আপনার আগামীকালকে কি রিজিক আসবে
নির্দিষ্টভাবে একজনই বলতে পারবেন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আর ৫ নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মরবেন আপনি, কোন স্থানে মরবেন, কখন মরবেন, কিভাবে মরবেন, একজন বলতে পারেন, চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য রমজানের 12টা প্রস্তুতিমূলক আমলের ১ নাম্বার হচ্ছে রমজানকে পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সেই রজব মাস থেকে করতেন, এখন শাবান মাস, এর আগের মাস রজব মাস থেকে নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে রজব মাসে, শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলেন আমিন। আমিন। নবীজি দোয়া করতেন, আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও, কারণ ওই পর্যন্ত আমি যেতে পারবো কিনা তুমি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। বিখ্যাত তাবেঈ মুআল্লা বিন ফজল নামে একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় আলেম। উনি বলতেন যে তাবেঈনদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে ওনারা রমজানের প্রস্তুতি নিতেন এমন ভাবে, রমজানের ৬ মাস পূর্ব থেকে এনারা দোয়া করতেন যে আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজান মাসটা খুবই একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী করতেন। বাকি ৫ মাস দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে আমরা যে ইবাদত করেছি, ইবাদতটা তুমি কবুল করে নাও। তাহলে হিসাব করেন তো, রমজানের ৬ মাস পূর্বে থেকে তিনারা দোয়া করতেন যে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তাহলে ওখানে ৬ মাস, রমজান মাসটা তিনারা মজবুত ভাবে ইবাদত করতেন। কয় মাস গেল? ৭ মাস। আছে আর কয় মাস? ৪ মাস। ৫ মাস। এই ৫ মাস তিনারা দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে আমরা যে ইবাদত করেছি এটাকে তুমি কবুল করে নাও। তাহলে সারাটা বছর তারা রমজান মাসের জন্য সেইভাবে প্রস্তুতি নিতেন। এজন্য রমজানের 12টা প্রস্তুতিমূলক আমলের ১ নম্বর হচ্ছে আমরা এখন থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। ১ নম্বর। ২ নম্বর, এই মাসের বরকত পাওয়ার জন্য আমাদেরকে এখন থেকে নিজেদেরকে বরকত পাওয়ার উপযোগী করে তুলতে হবে। রমজান মাসের বরকতটা যে আপনি নেবেন, এটার জন্য আপনাকে সেই প্রস্তুতি নিতে হবে না। আপনি একটা জগের ভিতরে পানি ঢেলেছেন, কেন আপনি একটা গ্লাসে করে পানি খাবেন? এখন গ্লাসের মুখ আর জগের মুখ যদি এক জায়গায় না থাকে, পানি কি গ্লাসে পড়বে? অন্য জায়গায় পড়বে। আপনি যে রমজানের বরকতটা পাবেন, এইটার জন্য আপনাকে নিজেকে বরকত পাওয়ার উপযোগী করে তুলতে হবে। এটার জন্য কি করতে হবে? 2টা কাজ। কয়টা? ১ নাম্বার তওবা, ২ নাম্বার ইস্তেগফার। বেশি বেশি তওবা করেন আল্লাহর কাছে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ, সারাটা বছর অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, গুনাহের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তোমার কাছে তওবা করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। রমজানের পরিপূর্ণ বরকত তুমি আমাদেরকে দান করে দাও। এইভাবে করে এখন থেকেই রমজানের জন্য নিজেকে, রমজানের বরকত পাওয়ার জন্য নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। মনে রাখবেন, একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, ভুল করা এটা শয়তানের স্বভাব, কিন্তু ভুলের উপর অটল না থেকে সেখান থেকে ফিরে আসা হচ্ছে আদম আলাইহিস সালামের স্বভাব। হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে একটি গাছের ফল তিনি খেয়ে ফেলেছিলেন। তিনি কি ভুলের উপর অটল ছিলেন, না তওবা করেছেন? একদিন 2 দিন নয়, 300 বছর আল্লাহর কাছে তওবা করেছেন। পরবর্তীতে জাবালে রহমত যে পাহাড়টা আছে, ওইখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইজনকে মিলিত করেছেন। সেই পাহাড় আমি দেখে এসেছি, আমি গিয়েছি, সেই পাহাড়ে উঠেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় করেছিলেন,
সেই জায়গাটা আমরা দেখে এসেছি। খেয়াল করি আমরা, আমার ভাইরা, এই জন্য আমার দিকে তাকান, আমার দিকে। ভুল করা এটা কার স্বভাব? শয়তানের। কার স্বভাব? কিন্তু ভুলের উপর অটল না থেকে এটা থেকে ফিরে আসা কার স্বভাব? আদিম আদম আলাইহিস সালাম। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তওবাটা এত কবুল করেছেন, এত পছন্দ করেছেন। আল্লাহ পাক সেই বাক্যটাই হুবহু কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আর বলেছিলেন, ক্বালা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন, আমরা নিজেদের উপর জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আর তুমি রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করে দাও, আমাদের উপরে যদি তুমি রহমত নাযিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে বোঝা গেল ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা এটা হলো নবীদের অভ্যাস। প্রত্যেকটা নবী তাদের জীবনে তওবা করেছেন, প্রতিটা নবী তাদের জীবনে ইস্তেগফার করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। নবীজি জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আর যদি আপনার জীবনে কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ক্ষমা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 70 মাররা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার জীবনে কোনো গুনাহ কোনোদিন আমি করি নাই, তারপরেও আমি প্রতিদিন আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কয়বার? 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন। আর আমাদের জীবনে তো কোনো গুনাহ নাই, সব সওয়াব আর সওয়াব। সারাদিন ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ পর্যন্ত একটা সওয়াবের কাজ করতে পারবো। যা একটু নামাজ কালাম করি তাই সারাটা, মানে আল্লাহ ধরবে এই ভয়টা করে। নামাজের পড়তে হবে ভালোবাসা, অন্তরের ভিতরে নামাজের প্রতি একটা ভালোবাসা নিয়ে নামাজ পড়া, এটা কি আমাদের ভিতরে আছে? 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, মানে মুরগি ছোবল মারে যেমন এই খাবার খাওয়ার জন্য, ঠিক ওই রকম ভাবে আমরা সিজদা থেকে উঠি। কথা বলেন ঠিক কি না? এইটা কি নামাজ হলো? আর যদি কেউ একটু ধীরে সুস্থে নামাজ পড়ে, কোন ইমাম সাহেব, আমি একমাত্র বেনাপোল কেন্দ্রীয় মসজিদের একজন ইমাম সাহেব, যার ব্যাপারে আমার কেন্দ্রীয় মসজিদে 4.5 বছরে একটা রিপোর্ট তারা পায়, তার কোনো রিপোর্ট পায়। আমার চলাফেরা, আমার উঠা বসা, মানুষের সঙ্গে আমার আলাপ ব্যবহার, কোনো রিপোর্ট নাই। একটা রিপোর্ট এই ইমাম সাহেবের নামাজ পড়তে দেরি না। এই ইমাম সাহেব তো 2 জন, ওখানে এক ইমাম সাহেবের লাগে 8 মিনিট, 4 রাকাত নামাজ 8 মিনিট 9 মিনিট, আর আমার কমপক্ষে 12 মিনিট আছে, 10 মিনিট শিওর লাগে। এইটা নিয়ে কত নারী সময় কিছু অমুক জায়গায় নামাজ শেষ হয়ে যায়, আমার ইমাম সাহেবের নামাজ শেষ হয় না। আমি যখন উমরায় গিয়েছি, উমরায় যাওয়ার আগে একজন বলেছিলেন, যেদিন আমি প্রথম ওই মসজিদে ইন্টারভিউ নিয়ে আসরের নামাজ পড়াইছি, 14 মিনিট লাগছে। আমি তো তখন জানি না, তখন নতুন। আমাকে বলা হয়েছিল ধমকের সুরে যে হুজুর, আমি তো একজন বলেছিলেন আমাকে, হুজুর মক্কা মদিনায় তো 14 মিনিট লাগে না, আপনি কেন্দ্রীয় মসজিদে ইন্টারভিউ দিতে এসে 14 মিনিট লাগালেন আসরের নামাজ। কি উত্তর দেব বলেন? আমি উত্তরে বললাম, চাচা, আপনার যদি আগে পড়তেন 10 মিনিটে, এখন
লাগলো 14 মিনিট, 4 মিনিট নিশ্চয়ই আপনার অবস্থায় হয়েছে। এই 4 মিনিটের যে সবটা আপনি কামাইছেন, এই 4 মিনিট নিয়ে তো আপনার ভিতরে একটা অভিযোগ যে 4 মিনিট সময় বেশি লাগলো। আপনার কাছে একটা অনুরোধ, এই 4 মিনিটের যে সবটা আপনি পাইছেন, কিয়ামতের দিনে এটা দিয়ে দেবেন। ভাগ করে বরাবর এই হচ্ছে অবস্থা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে ইস্তেগফার করেছেন। ভুলের উপর অটল থাকা এটা নবীদের স্বভাব নয়, শয়তানের স্বভাব। শয়তানকে বলা হয়েছিল আদমকে সিজদা করার জন্য, সে বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদমকে কেন সিজদা করব? আদমকে তো আপনি বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। মাটির কাজ হচ্ছে উপরের দিকে ছেড়ে দিলে নিচের দিকে আসবে, আর আগুনের কাজ হচ্ছে আগুন শুধু উপরের দিকে ওঠে। আমি উপরের দিকে যাব, আমি নিচে কেন নামবো? আদমকে কেন আমি সিজদা করব? তাহলে সে কি তার ভুল থেকে সরেছে না অটল আছে? অটল আছে। এজন্য তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান তাদের জীবনের ভিতরে ভুল করবে। এই ভুলকারী বান্দাদের ভিতরে সবথেকে পছন্দের বান্দা হলো যারা তওবা করে। ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, অন্যায় করবে, পাপ করবে, পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওই সমস্ত বান্দাগুলি আমি আল্লাহর কাছে অধিক পরিমাণে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, হে নবী, একটা কথা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইবনা আদম লাউ ওয়ারাকাত যুনুবুকা আলানাস সামাই, যদি তোমার গুনাহগুলি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, ও বান্দা তোমার গুনাহ পুরা জমিনটা পরিপূর্ণ হয়ে আসমান পর্যন্ত হয়ে গিয়েছে, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ maaf করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে বলে দিয়েছেন, হে নবী, আপনি ঘোষণা দেন, লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, পুরা জমিন পরিমাণ গুনাহ নিয়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলে, কিন্তু তোমার গুনাহের ভান্ডারের ভিতরে একটা গুনাহ শুধুমাত্র নাই, সেই গুনাহটা হলো শিরকের গুনাহ। তুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, সারাটা জীবন গুনাহ করেছো, সারাটা জীবন পাপ চেয়েছো, তওবা করেছো, আবার গুনাহ করেছো, হাজার লক্ষ গুনাহের ভিতরে একটা গুনাহ নাই, সেটা হলো শিরকের গুনাহ। বাকি সব গুনাহ তোমার জীবনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই ব্যক্তি যেমন পুরা দুনিয়া সমান গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে এসেছে, লাআতাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য পুরা জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছে। আল্লাহ বলেন, তোর কাছে আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, একটাই শর্ত, শিরক করা যাবে। তাহলে রমজানের 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবার শর্ত হচ্ছে 5টি। কয়টি? সংক্ষেপে বলছি, 1 নাম্বার, আপনি যে গুনাহটা করেছেন এটা স্বীকৃতি আপনাকে দেওয়া আছে যে না আমি গুনাহ করেছি, এই গুনাহটা আমি করেছি, এটা স্বীকৃতি আপনাকে দিতে হবে। 2 নাম্বার, এই গুনাহের জন্য আপনাকে লজ্জিত হতে হবে যে আমার গুনাহ হয়ে গেছে। আর 3 নাম্বার হচ্ছে এই গুনার জন্য আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইবেন। 4 নাম্বার শর্ত হচ্ছে তওবা, এই গুনাহটা আপনি আগামীতে আর করবেন না, এই ওয়াদা আল্লাহর সঙ্গে করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে হকুল ইবাদ, বান্দার যে হক আপনি নষ্ট করেছেন। আপনি একজনের 50,000 টাকা চুরি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এটা হলো ওই 50,000 টাকা আপনি দেন, তারপর এটা বান্দার হক। বান্দার হক আপনার উপরে থাকা অবস্থায় কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না।
আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, শরীক ফাঁকি দেন, তার উপরে জুলুম করেন, নির্যাতন করেন, তার টাকা মেরে খান, যাই করেন, বান্দার হক আপনি নষ্ট করেছেন। বান্দার হক যতক্ষণ আপনি পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহর হক তো আল্লাহ পাক মাফ করতেও পারে, নাও করতে পারে। এটার জন্য তো আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছেনই, কিন্তু যেই বান্দার হক আপনি নষ্ট করেছেন ওই বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে। তাহলে তওবার শর্ত হচ্ছে ফার্স্ট। সম্মানিত ভাই, রমজানের 12টা প্রস্তুতিমূলক আমলের 1 নাম্বার হচ্ছে রমজান পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আর 2 নাম্বার এই মাসের বরকত পাওয়ার জন্য নিজেকে বরকতের উপযোগী করে তুলতে হবে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। 2টা গেল। 3 নাম্বার, রমজানের প্রতি অধিক পরিমাণে আগ্রহ সৃষ্টি করার জন্য কাউন্টডাউন শুরু করা এখন থেকে। রমজানের আর অল্প কয়েকদিন বাকি আছে, আপনারা এখন থেকেই হিসাব করেন যে রমজানের আর কয় মিনিট বাকি আছে, কয় সেকেন্ড বাকি আছে, কয় ঘন্টা বাকি আছে, কয়টা দিন বাকি আছে। যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, ফেসবুকে শেয়ার করেন, পোস্ট করেন, আপনার ফ্রেন্ডরা সবাই দেখবে, তারাও পোস্ট করবে যে না রমজানের আর এই কয়দিন আছে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার, রমজানের ফজিলত সংক্রান্ত যে সমস্ত কোরআনের আয়াত আছে, হাদিস আছে, যে সমস্ত গ্রন্থগুলি আছে, এগুলি আপনারা পড়েন। একটা জিনিসের লাভ সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ওইটার গুরুত্ব আপনারা বুঝে আসবেন। এজন্য রমজানের কি লাভ, রমজানের কি ফজিলত, এখানে মেম্বার থেকে তো আমরা প্রতিযোগিতায় বলছি আর বলবো সামনে ইনশাআল্লাহ, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে বাসায় চর্চা করেন, ইন্টারনেটের ভিতরে সার্চ করেন, পিডিএফ আছে অনেক, গুগল থেকে সেখান থেকে নামিয়ে নেন। রমজান মাসের কি গুরুত্ব, কোরআন এবং আয়াত হাদিসের ভিতরে কি কি আছে, এইগুলি আপনারা এখন বসে বসে 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে দেখেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত একটা রুকু। রমজান সম্পর্কে আল্লাহ পাক সংক্ষেপে মোটামুটি এই আয়াতগুলোর ভিতরে বলে দিয়েছেন। বাসায় গিয়ে আয়াতের তাফসীরগুলি পড়েন। এই আয়াতের ভিতরে কি কি হাদিস আছে, তাফসীরের অনেক কিতাব আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীরে জালালাইন আছে, তাফসীরে মুনির আছে, তাফসীরে কাবির আছে, এই ধরনের অনেক কিতাব আছে। সংক্ষেপে যেগুলো সুবিধা হয় ওইগুলি নিয়ে আপনারা পড়েন। তাফসীর ইবনে কাসিরটা যদি নিতে পারেন, সাবলীল ভাষায় বাংলায় সুন্দর করে আয়াতের পাশাপাশি হাদিস দিয়ে দেওয়া আছে, এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে পিডিএফ নামিয়ে নিতে পারবেন, অথবা বই আকারে পাওয়া যায়। আরবি ছিল, সেটা বাংলা এখন হয়েছে। এগুলো আপনারা নিয়ে এই আয়াতের তাফসীরগুলো পড়তে পারেন। তাহলে 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমজানের ফজিলত, এই সম্পর্কে কি কি আয়াত আছে, হাদিস আছে, এইগুলি জেনে আমরা পালন করব। 5 নাম্বার, এই যে রমজান আমাদের আসছে, এই রমজানটা জীবনের শেষ রমজান আমাদের হতে পারে, সেইভাবে করে প্রস্তুতি নিতে হবে। আপনাদের এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের ভিতরে এমন অনেক বান্দা আছে যারা গত রমজানের ছিল, এখন নাই। এই দিকির পাড়ের এই হাই রাস্তা জামে মসজিদের মাইক থেকে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর পর ঘোষণা আসে যে দিকির পাড়ের অমুক ব্যক্তি মারা গিয়েছে, হয় না? আমি তো আপনাদের পাশেই থাকি, এখান থেকে আওয়াজ পাই। কোন দিন না জানি শুনলেন আমি মারা গিয়েছি, ইমাম সাহেব মারা গিয়েছে, আপনি মারা গিয়েছেন, এমন হতে পারে কি পারে না? বলেন। এজন্য এই রমজানটা আপনার জীবনের শেষ রমজান হতে পারে, এইটার জন্য প্রস্তুতি নিতে হবে। জেলখানার ভিতরে যখন ফাঁসির রায় হয়, দেখবেন ফাঁসির রায় দেওয়ার পরে নামাজ 2 রাকাত পড়ে নাই ফাঁসির ওই জায়গাটায় যাওয়ার আগে। কেন? জীবনের শেষ নামাজ, জীবনের শেষ নামাজ। আত্মীয় স্বজনদেরকে দেখা করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা সুযোগ দেয়। কেন? কারণ এই যে দেখা হচ্ছে আর জীবনে দেখা হবে, এমন সুযোগ দেয় না। তো আপনার জীবনের এইটা শেষ রমজান হতে পারে, আর সামনে রমজান আপনি নাও পেতে পারেন। রমজানের গুরুত্ব ফজিলতগুলি নিজেরা ধারণ করেন। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব, এটা অন্য কোনো মাসে পাওয়া যাবে না। এইভাবে করে গুরুত্ব নিয়ে আমল করতে হবে। 5 নাম্বার গেল। 6 নাম্বার, গত জুমায় যেটা বলেছিলাম আজকেও বলছি,
পয়েন্টে আসছে তাই সেই শাবান মাস থেকে এখন থেকেই রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে নফল রোজার মাধ্যমে। হুট করে যদি আমরা রোজা রাখা শুরু করি হয়তো শারীরিকভাবে কিছুটা কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এখন থেকেই দুই একটা নফল রোজা আমরা আমাদের এখন থেকেই রাখা শুরু করে দেব। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি বিশ্ব নবীকে দেখেছি উনি রমজান মাসে সবথেকে বেশি তিনি রোজা রাখতেন, পরিপূর্ণ রোজা তিনি রাখতেন। কিন্তু রমজান মাসের বাইরে বাকি যে 11টি মাস আছে, এই 11টা মাসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী সবথেকে বেশি এই শাবান মাসে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লা, এমন অনেক শাবান মাস গিয়েছে যে শাবান মাসে পুরো মাস নবীজি রোজা রেখেছেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, আবার অনেক শাবান মাস আছে যেই মাসে বিশ্ব নবী দু একটা রোজা মিস করেছেন শাবান মাসে, কিন্তু এই শাবান মাসটা বিশ্ব নবী অনেক গুরুত্ব দিতেন। রমজান মাসের পূর্বে শাবান মাসে নবীজি পরিপূর্ণ রোজা রাখতেন। এই জন্য 6 নাম্বার প্রস্তুতি হলো এই শাবান মাস থেকে আমরা এক একটা করে নফল রোজা রাখার চেষ্টা করব। 7 নাম্বার, এই রমজান মাসটা হলো শ্রেষ্ঠ মাস। একটা সপ্তাহের ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? পুরা বছরের ভিতরে যতগুলি রাত আমাদের ভিতরে আসে, রাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম রাত কোনটা? বলেন, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত সারা বছরের ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম দিন কোনটা? বলেন তো, বলেন। আরাফাতের। মাশাআল্লাহ, আরাফার দিন। আরাফার দিন হচ্ছে সারা বছরের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মৌসুম যেহেতু চলে, হাজার হাজার মানুষকে আল্লাহ মাফ করে দেন। ঠিক তদ্রুপ ভাবে একটা বছরের ভিতরে 12টা মাস আসে, এই 12 মাসের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। এজন্য এই রমজান মাসের আগে থেকে আমাদের ইবাদতের প্রস্তুতি নিতে হবে। 7 নাম্বার গেল। 8 নাম্বার, বিগত বছরে যদি কোনো রোজা আপনার জীবনে কাঁচা হয়ে থাকে, যে গত বছরের কিছু রোজা আমাদের কাজা আছে অথবা কিছু রোজার কাফারা বাকি আছে, এই কাজা কাফারা যা আদায় করার রমজানের আগে আপনারা আদায় করে ফেলবেন। 9 নাম্বার, এই মাসকে আত্মগঠনের মাস হিসেবে প্রস্তুতি নিতে হবে। যদি আমাদের কাঁচা ভাব চলে আসে যে রমজান যাচ্ছে, রমজান আসছে, দিন চলছে, মাস চলছে, বছর চলছে, আমি আমার মতন চলছি, এটা তো জীবন হলো না ভাই, এটা তো জীবন নয়। এই জীবন তো আল্লাহ আপনাকে চালাতে বলেন নাই। আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত সব কিছু পালন করতে হবে। এর পাশাপাশি আপনাকে হালাল রিজিক উপার্জন করতে হবে। এইভাবে করে তো একটা জীবন চলবে। আপনার জীবনে তো হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 4টা জিনিসের হিসাব না দিয়ে কোনো ব্যক্তি এক পাও আগাতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 4টা জিনিসের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 1 নাম্বার, আমরুহি বিমা, আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছেন এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে করা লাগবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে যে আমার বান্দা, জীবনটা তোমাকে দিয়েছিলাম, এই জীবনটা তোমরা কিভাবে উপভোগ করলে? ভালো কাজের ভিতরে করলে নাকি খারাপ কাজের ভিতরে করলে? হালাল ভাবে করেছো নাকি হারাম ভাবে করেছো? জীবনটা আল্লাহ দিয়েছেন, মন মতন চালানো যাবে না। আমার সোনার বাংলাদেশে দেখতে পাচ্ছি এতদিন পর্যন্ত যে ধরনের জুলুম, নির্যাতন, চাঁদাবাজি যা কিছু হতো, আমরা মনে করেছিলাম হয়তো বা কমে যেতে পারে, কিন্তু এখন দেখতে পেতেছি আগে যা হতো তার থেকে বাড়ছে। কথা বলে ঠিক কিনা? এটা কোনো জীবন হলো? গতকাল রাত্রের ঘটনা, গতকাল রাত্রে
রাজশাহীতে একটা বাস যাচ্ছে, এই বাসের ভিতরে কিছু টাকা উঠে পুরা বাসটাকে জিম্মি করে প্রত্যেকের কাছে যা যা ছিল সব তো নিয়েছে, এবং ওই বাসের ভিতরে একজন মহিলাকে 3 ঘন্টা ধরে ধর্ষণ করেছে। এই মহিলার স্বামী সেখানে ছিল, চিৎকার করেছে, কোনো লাভ হয়নি। এই মহিলা 3টা ঘন্টা ধরে চিৎকার করেছে, একজন বাসের লোকও জায়গা থেকে ওঠার সুযোগ পায়নি। বাসের ভিতরে ডাকাতি করেছে, বরঞ্চ এক মহিলাকে 3টা ঘন্টা যদি একজন মহিলাকে ধর্ষণ করে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? তো মরে যাওয়াই ভালো। এই হচ্ছে আমাদের জীবন চলছে এবার। এইটা তো কোনো জীবন হতে পারে না। আপনার জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে 4টা জিনিসের প্রশ্ন, 4টা প্রশ্ন আল্লাহ আপনাকে করবেন, জবাব দিতে হবে। 1 নাম্বার আপনার জীবন, 2 নাম্বার হচ্ছে আপনার সম্পদের হিসাব আল্লাহ নেবেন, আর 3 নাম্বার হচ্ছে আপনার হালাল হারামের উপার্জনের আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন, হালাল রাস্তায় করেছেন নাকি হারাম রাস্তায়। আর 4 নাম্বার হচ্ছে ওমাজা আমিলা বিমা আলিমা, যে জিনিসটা আপনি জেনেছেন আপনার জ্ঞান অনুযায়ী আপনি আমল করেছেন কিনা। আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ হবে, জানেন রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু এইগুলো যে আপনি আমল করেছেন কিনা জবাব আল্লাহর কাছে দেওয়া। আমার ভাইরা, 10 নাম্বার একটি সুন্দর রুটিন তৈরি করতে হবে। শুরুতেই বলেছি, যার যে ছাত্রর রুটিন যত সুন্দর হবে তার পড়ালেখা তত সুন্দর হবে। রমজান মাসের জন্য একটা রুটিন করে নিতে হবে, পুরো মাস ওই রুটিনে চলতে হবে। 11 নাম্বার, এই মাসটা হচ্ছে কোরআন নাযিলের মাস। রমজান মাসের গুরুত্ব কেন এত বেশি? কারণ এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, কোরআনের কারণে এই মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। লাইলাতুল কদর, এই রাতটার মূল্য কেন? কারণ এই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন সর্বপ্রথম। এই জন্য এই রাতের গুরুত্ব এত বেশি। এজন্য কোরআন শিখতে হবে রমজান মাসে। 12 নাম্বার, এখন থেকে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিতে হবে। এই 12টা কাজ যদি আমরা রমজানের আগে করতে পারি, আমাদের একটি সুন্দর রমজান আমরা অতিবাহিত করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের প্রস্তুতিমূলক এই 12টি কাজ করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তাই সুন্নাত পড়েন।